আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় আলিম ২০২৫ পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তো তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আগামীকালকের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষা বসার আগেই ১০টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো না মানলে তোমাদের সমস্যা হতে পারে অথবা বিপদও ঘটতে পারে। তাই ১০টি দিক নির্দেশনা তোমাদেরকে একটি একটি করে জানতে হবে এবং বুঝতে হবে, সেগুলো মান্য করতে হবে। তো ১ নম্বর হচ্ছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে তোমাদেরকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ কেন্দ্রে ৯টা ৩০ মিনিটে তোমাদেরকে পৌঁছে যেতে হবে এবং ৯টা ৩০ মিনিটে তোমাদেরকে কক্ষে প্রবেশ করতে হবে। ২ নম্বর, ওএমআর সিটে সঠিকভাবে তথ্য লিখা এবং বৃত্ত ভরাট করা। তথ্য লিখতে হবে, তোমাদের প্রবেশপত্রে যে ইনফরমেশন গুলো আছে, তথ্যগুলো আছে, সেগুলো দেখে তোমরা যে ওএমআর সিটটি ভরাট করবে এবং বৃত্ত ভরাট করবে সেটা কিন্তু লিখবে। ৩ নম্বর হচ্ছে উত্তরপত্র বাজ না করা। যে খাতাটি দিবে তোমাদেরকে, উত্তরপত্র অথবা যে খাতাটি দিবে এটি কখনো বাজ করা যাবে না। যেহেতু এটার মধ্যে ওএমআর সিটটি আছে, সেটি বাজ করা যায় না। ৪ নম্বর হচ্ছে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা। তোমাদের যে সায়েন্টিফিক ক্যালকুলেটরটি আছে, কেবলমাত্র সেটি তোমরা ব্যবহার করতে পারবে। অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ৫ নম্বর হচ্ছে বহু নির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তোমাদের যে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এবং সৃজনশীল এবং সিকিউর মধ্যে কোনো বিরতি থাকবে না। একটি শুরু হওয়ার পরপরই আরেকটি কিন্তু শুরু হয়ে যাবে। ৬ নম্বর হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে কোনো অবস্থাতেই মোবাইল ফোন আনা যাবে না বা সঙ্গে আনা যাবে না, ব্যবহার করা যাবে তো দূরের কথা, আনাই যাবে না। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কখনো এটি যদি নিয়ে তোমরা কক্ষে প্রবেশ করো, যদি পাওয়া যায়, তাহলে তুমি এক্সপেলড হবে। ৭ নম্বরে হচ্ছে তথ্য এমসিকিউ ব্যবহারিক পরীক্ষা পৃথকভাবে পাস করতে হবে। তথ্য অর্থ হচ্ছে যে সৃজনশীল এবং এমসিকিউ, যে এমসিকিউ এবং ব্যবহারিক, তিনটিতেই তোমাদেরকে আলাদাভাবে পাস করতে হবে। ব্যবহারিক অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল যে বিষয়, সেটিতে আলাদাভাবে পাস, সৃজনশীলতা আলাদাভাবে পাস এবং এমসিকিউতে আলাদাভাবে পাস। ৮ নম্বর হচ্ছে পরীক্ষার্থী শুধু প্রবেশপত্রে উল্লেখিত যে বিষয়গুলো থাকবে, তোমরা দেখবে তো প্রবেশপত্রে উল্লেখিত বিষয়গুলোতেই তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ৯ নম্বর হচ্ছে উপস্থিতি পত্রে পরীক্ষার্থীর স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ তোমাদের অ্যাটেন্ডেন্স রুল, অ্যাটেন্ডেন্স যেটা আছে, যে উপস্থিতিপত্র, সেটাতে অবশ্যই তোমরা নিজ উদ্যোগে স্বাক্ষর করে নিবে। কোনোভাবেই স্বাক্ষর ছাড়া সেটি দেওয়া যাবে না। ১০ নম্বর বা শেষটি হচ্ছে, নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ কোনোভাবেই তোমাদের প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হচ্ছে না, অন্য কোনো প্রতিষ্ঠানে হবে।